হামলা শুধু হাসনাত আব্দুল্লাহর উপর হামলা নয়, এই হামলা পুরো জুলাই অভ্যুত্থানের উপর হামলা। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের 9 মাস অতিবাহিত হওয়ার পরেও প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এই সরকার এখনো দিতে পারে না। আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থানের আমার সহযোদ্ধা, আমার নেতৃবৃন্দকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুধু তারা আমাদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হয় নাই, তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, জুলাইয়ের শহীদেরা যেই তামান্না নিয়ে আন্দোলন করেছিল, তারা শহীদদের রক্তের মর্যাদা তারা নিশ্চিত করতে পারে না। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই, তারা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের কিসের ভয়, আপনাদের কিসের আতঙ্ক যে আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না? পুরো বাংলাদেশ কিন্তু আপনাদের থেকে সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে যদি না আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ হবে না। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আপনারা হাইকোর্ট দেখাবেন না। নির্বাহী আদেশের মাধ্যমে অনতি বিলম্বে এই সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যারা এই গণহত্যার সমর্থন জুগিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা শিক্ষক নামে কুলাঙ্গার, যারা আওয়ামী লীগের বৈধতা দিয়েছিল, যারা গণহত্যার সঙ্গী ছিল, দোষর ছিল, তারা এখনো শপথে বহাল আছে। আমরা দেখতে পেয়েছি এই বিউপির মতো প্রতিষ্ঠান শহীদ মুগ্ধ যেখান থেকে বেড়ে উঠেছিল, সেই শহীদ মুগ্ধের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি করে তারা ছাত্রলীগের নেত্রীকে তারা চাকরি দিয়েছে, পুনর্বাসন করেছে। আমরা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি একদল কুচক্রী মহল, এই সরকারের একদল সুবিধাবাজি ধান্দাবাজ গোষ্ঠী, তারা টাকা পয়সার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো রাজনীতি বিপ্লবী ছাত্র জনতা হতে দিবে না। আমরা বলে দিবার চাই, যদি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা না করতে পারেন, তাহলে বিপ্লবী জনতা আবারও জুলাইয়ের ন্যায় রাজপথে নেমে এসে তাদের দাবি রাজপথ থেকে আদায় করে নিবে ইনশাআল্লাহ।